ওকে, সবাই খেয়াল করো। এখন তোমাদের বইয়ের 60 পৃষ্ঠার কাজের নাম্বার অঙ্কটা, এটা আমি সম্পূর্ণটা করে দেব না, আমি শুধু 1 নং সমীকরণটা তৈরি করে দিচ্ছি। দেখো নিচেরটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই যে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে কি লিখতে পারি? 1 মাইনাস x ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখছো a কিউব মাইনাস b কিউবের সূত্র দিছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন চলো এটাকে আমরা ধরে নিব, 1 বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। প্রথমটা হবে 1 মাইনাস এক্স, এরপরেরটা হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে a হবে আর এইখানে bx প্লাস c হবে, সে আগের মতো। কেন? দেখো এই যে এখানে এক্স স্কোয়ার আছে, দেখছো এক্স স্কোয়ার আছে, এই যে দেখো এক্স স্কোয়ার আছে এখানে, তাহলে এখানে bx প্লাস c হবে। এক্স স্কোয়ার থাকলে bx প্লাস c হবে। বাকিটা নিজেরা করতে পারবা সবাই, আশা করি বাকিটা আর করতে কারো সমস্যা হবে না। আর এটা তুলনামূলকভাবে ছোট হবে, বেশি বড় হবে না, এটা তুলনামূলকভাবে এটা ছোট হবে, অঙ্ক ছোট, বাট সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। আর মনে রাখবা এক্স স্কোয়ার থাকলেই bx প্লাস c হবে। আচ্ছা, কারণ এইটাকে কিন্তু আর কিছু করা যায় না। দেখো এইটাকে কিন্তু আর কিছু করা যায় না, মিডল টার্মও করা যায় না, সূত্রও করা যায় না, কিছুই করা যায় না এটাকে। ঠিক আছে, যদি এটাকে আর কিছু করা পসিবল হতো তাইলে হয়তো অন্য কিছু হইতে পারতো, বাট যেহেতু এটাকে আর কিছু করা যায় না, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলেই উপরে হবে bx প্লাস c, বাকিটা তোমরা নিজেরা করে ফেলবা। হ্যাঁ বলো। আবার একটু বুঝায় দেন। বুঝি নাই। বলো বলো কি বললাম? আচ্ছা, এবার দেখো ওই পৃষ্ঠারই কাজের ঘ নাম্বার ম্যাথ, কাজের ঘ, ওটাও আমি করে দিব না, শুধু সমীকরণ তৈরি করে দিচ্ছি, এই এটাকে ধরি উপরে এক্স কিউব আর নিচেরটাকে একটু সাজায় লিখতেছি। এক্স মাইনাস টুটা আগে লিখলাম আর এক্স মাইনাস ওয়ান হোল কিউবটা পরে লিখলাম। এবার এই যে দেখো এখানে কিন্তু হোল কিউব আছে, দেখছো হোল কিউব, একটু আগে বলেছিলাম হোল কিউব হচ্ছে 5 নাম্বার নিয়মের বৈশিষ্ট্য, হোল কিউব হচ্ছে 5 নাম্বার নিয়মের বৈশিষ্ট্য। তাহলে এখানে হবে x মাইনাস 2, এরপর এখানে কি হবে দেখো x মাইনাস 1, এরপরেরটা হবে x মাইনাস 1 হোল স্কয়ার, এরপরেরটা হবে x মাইনাস 1 হোল কিউব। দেখছো হোল কিউব আছে না, এরকম হবে। আর এখানে উপরে হবে a, এখানে b, এখানে c, এখানে d। কেন? কারণ এখানে একটাতেও দেখো এক্স স্কয়ার নাই, একটা উৎপাদকেও কি এক্স স্কয়ার আছে? নাই, একটা উৎপাদকেও কিন্তু এক্স স্কয়ার নাই। তাহলে উপরে নরমালি a b c d হবে। এবার মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। এর মান বের করার জন্য x এর মান 2 বসাইতে হবে, b এর মান বের করার জন্য x এর মান 1 বসাইতে হবে, কিন্তু c আর d এর মান বের করার জন্য কিন্তু সহগ সমীকৃত করতে হবে, c আর d এর মান বের করার জন্য সহগ সমীকৃত করতে হবে। বলতে পারো স্যার কেন সহগ সমীকৃত কেন করতে হবে? খেয়াল করে দেখো, এখানেও x - 1, এখানেও x - 1, এখানেও x - 1,
দেখছো? তাহলে এই প্রত্যেকটা উৎপাদকের x এর মান কিন্তু 1, প্রত্যেকটা উৎপাদকেরই x এর মান কিন্তু 1। এটার জন্য x এর মান 1, এটার জন্য x এর মান 1, এটার জন্য x এর মান 1। তাহলে একই মান তো আর তিনবার বসানো যাবে না, আর তিনবার বসাইলে তো ভিন্ন আনসার আসবে না, একই আনসার বের হবে। আমি আবারও জিনিসটা রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শোনো। x মাইনাস 1, এখানেও x মাইনাস 1, এখানেও x মাইনাস 1। তাহলে প্রত্যেকটা উৎপাদকের x এর মান হচ্ছে 1। এটারও x এর মান 1, এটারও x এর মান 1, এটারও x এর মান 1। এখন x এর মান 1 তো 2 নং সমীকরণে তিনবার বসানো যাবে না, তিনবার বসাইলে তো তিন রকম আনসার আসবে না, একটা আনসারই বের হবে। আমার কথা বুঝতে পেরেছো? x এর মান এরকম জিনিসটা না যে এখানে x এর মান 1 বসাইলে b এর মান বের হবে, আবার এখানে x এর মান 1 বসাইলে c এর মান বের হবে, এখানে x এর মান 1 বসাইলে d এর মান বের হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। x এর মান 1 এর জন্য একটা জিনিসেরই মান বের হবে। এই জন্য আমি বলেছি যে c আর d এর মান বের করার জন্য সহগ সমীকৃত করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু বলো বুঝতে পেরেছো কিনা। আশা করি বুঝতে পেরেছো কথা। জি স্যার, বুঝছি। ওকে, জি স্যার। তাহলে এটা তোমরা নিজেরা কমপ্লিট করার চেষ্টা করো। আচ্ছা, একটা জিনিস বলি, আরেকটা জিনিস, আমার কথা শোনো একটু সবাই। x এর মান 1 বসালে যে b এর মান বের হবে এটা আমি নট শিওর। x এর মান 1 বসালে যে b বের হবে এটা আমি নট শিওর। x এর মান 1 বসাইলে c ও বের হইতে পারে, d ও বের হইতে পারে, b ও বের হইতে পারে। ঠিক আছে? তো যেটা বের হবে ওটা তো বের হয়েই যাবে, আর যেগুলো বাকি থাকবে সেগুলোর জন্য সহগ সমীকৃত করতে হবে। আমি আবারও বলতেছি, x এর মান 1 বসাইলে b এরও মান বের হতে পারে, c এরও মান বের হতে পারে, d এরও মান বের হতে পারে। কোনটার বের হবে এটা আমি শিওর বলতে পারতেছি না, ওটা তোমরা নিজেরা করে দেখবা যে x এর মান 1 বসাইলে কোনটার মান বের হয়, হয় b বা c বা d, যে কোনো একটার মান বের হবে। তারপর যেগুলো বাকি থাকবে সেগুলোর জন্য তোমাকে সহগ সমীকৃত করতে হবে। ওকে, মুছে দিলাম এটা। তোমরা নিজেরা করবা, কিন্তু করে যদি প্রবলেম হয় আমাকে বলবা, প্রবলেম হলে কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে যে স্যার করতে পারি নাই। এবার শোনো, তোমাদের বইয়ের অনুশীলনীতে, তোমাদের বইয়ের আরেকটা জিনিস, এই 60 পৃষ্ঠার কাজের খ নাম্বার অঙ্কটা একটু হালকা দেখায়া দিই। 60 পৃষ্ঠার কাজের খ নাম্বার খ, উপরে আছে x স্কয়ার, নিচে আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 2। দেখো নিচেরটাকে কিন্তু মিডল টার্ম করা যায়, মিডল টার্ম। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2, মিডল টার্ম করলাম, মিডল টার্ম। এবার প্রথম দুইটা থেকে x স্কয়ার কমন, তাহলে হয় x স্কয়ার প্লাস 2, আর পরের দুইটা থেকে মাইনাস 1 কমন, x স্কয়ার প্লাস 2, তাহলে উপরে x স্কয়ার, নিচে হলো x স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 1। খেয়াল করে দেখো, এটা এই উৎপাদকেও কিন্তু x স্কয়ার আছে, আবার এই উৎপাদকেও কিন্তু x স্কয়ার আছে, কিন্তু এখানে ঘটনা হলো এই উৎপাদকটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা যায়। দেখো, এই উৎপাদকটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা যায়। দেখো তাহলে এই উৎপাদকের x a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করলে হবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। দেখছো, এই উৎপাদকের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করলে হবে x প্লাস 1 x মাইনাস 1। তারপর এটা লেখো x স্কয়ার প্লাস 2। বাস, তাহলে কয়টা উৎপাদক পাইলাম? তিনটা উৎপাদক পাইলাম এখানে। তাহলে এখন যদি ধরে নেই, দেখো আমি ধরে নেওয়াটা এখান থেকে দেখাই দিতেছি। এখন যদি ধরে নেই তাহলে ঘটনাটা কেমন হবে দেখো, x প্লাস 1, তারপর x মাইনাস 1, তারপর x স্কয়ার প্লাস 2, এটা হবে a,
এটা হবে বি আর এটা হবে সি এক্স প্লাস ডি। কি বুঝছো সবাই না বুঝো নাই? সবাই ক্লিয়ার জিনিসটা? স্যার ওকে, স্যার ক্লিয়ার। বাস তাহলে এবার a এর মান বের করার জন্য x ইকুয়াল টু -1 বসাবা, b এর মান বের করার জন্য x ইকুয়াল টু 1 বসাবা, আর এটার জন্য সহগ সমীকৃত করবা। লাস্টেরটার জন্য সহগ সমীকৃত করলেই হয়ে যাবে। এই বাকিটা কমপ্লিট করে ফেলবা তোমরা। এই তো মোটামুটি হয়ে গেল, মোটামুটি হয়ে গেল আমাদের, আর তো কিছু বাকি নাই। এই হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশের কিন্তু আমি আলাদা করে আর নিয়ম 5 বোঝাইলাম না। নিয়ম 5 আজকে যে অঙ্কগুলা করছি ওগুলার মধ্য দিয়ে আমাদের নিয়ম 5 হয়ে গেছে। তাহলে নিয়ম 5 এর বৈশিষ্ট্যটা কি? যে উৎপাদকের উপরে হোল স্কয়ার বা হোল কিউব বা হোল টু দি পাওয়ার 4 এরকম থাকবে, তাইলে বুঝবে এটা হচ্ছে নিয়ম 5। আর এরকম থাকলে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি অঙ্কের গুলার মধ্য দিয়ে বুঝে ফেলেছি। তোমাদের বইয়ের অনুশীলনীতে 11 নাম্বার অঙ্কটা, এটা হলো নিয়ম 5 এর অঙ্ক। 11 এই যে 11 এরকম আছে, এই তাহলে এটা কিভাবে ধরে নিবা? এটা ধরে নিতে হবে 2x + 1, আর এই যে দেখো এটার উপর হোল স্কয়ার, দেখছো x + 3 হোল স্কয়ার, তাইলে একটা x + 3 হবে আর আরেকটা x + 3 হোল স্কয়ার হবে। হয়ে গেল। এবার উপরে এটা a হবে, এখানে b হবে, এখানে c হবে। x স্কয়ার কিন্তু নাই, দেখছো এখানেও x স্কয়ার নাই, এখানেও x স্কয়ার নাই, এখানেও x স্কয়ার নাই, তাহলে উপরে নরমালি abc হবে। x স্কয়ার কিন্তু নাই, x স্কয়ার থাকলে bx + c cx + d এরকম হইতো। যেহেতু x স্কয়ার নাই তাহলে abc হবে। এখন কি করবা শোনো, এই এটার জন্য x এর মান বসাইতে হবে -1/2, এইখান থেকে x এর মান বসাইতে হবে -3, আবার দেখো এখান থেকেও কিন্তু x এর মান -3, দেখছো এটা থেকেও x এর মান -3, এটা থেকেও x এর মান -3। এবার মনোযোগ দিয়ে শোনো, x এর মান -3 যদি বসাও, x এর মান -3 যদি বসাও, তাহলে b এর মান বের হবে অথবা c এর মান বের হবে, যে কোনো একটার মান বের হবে। কথাটা ভালো করে শোনো, x এর মান যদি -3 বসাও তাহলে b এর মানও বের হতে পারে, c এর মানও বের হতে পারে, কারণ এই উৎপাদকের x এর মানও -3, এই উৎপাদকের x এর মানও -3। তাহলে x এর মান -3 বসালে b এর মানও বের হতে পারে, c এর মানও বের হতে পারে। তো যেটা বের হবে ওটা বের হয়ে যাবে, আর যেটা বাকি থাকবে ওটার জন্য তোমাকে সহগ সমীকৃত করতে হবে। যেটা বাকি থাকবে ওটার জন্য সহগ সমীকৃত করতে হবে। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে গুড। তাহলে যতগুলো অঙ্ক আমি অল্প অল্প করে দেখাইয়া দিলাম, এই সবগুলো অঙ্ক কিন্তু তোমরা নিজেরা বাসায় করে ফেলবা অবশ্যই। করে যদি কোনো প্রবলেম বের হয় তাহলে অবশ্যই আমাকে আগামী ক্লাসে জানাইতে হবে যে স্যার এই অঙ্কগুলো পারি নাই, ওগুলো আমি সুন্দর করে করে দিব, কিন্তু অবশ্যই করবেন কিন্তু। এই তাহলে আমাদের অধ্যায় 2 কমপ্লিট। অধ্যায় 2 কিন্তু আমাদের কমপ্লিট। আংশিক ভগ্নাংশ আমরা একদম পরিপূর্ণভাবে করে ফেলেছি। 29 নাম্বার নিয়ম বলো বলো কি বললা? হ্যাঁ উদাহরণ 29, ঠিক আছে। হ্যাঁ উদাহরণ 29 নাম্বার কিন্তু নিয়ম 5 এর মধ্যে পড়ে। উদাহরণ 29 নাম্বার, এই যে দেখো উদাহরণ 29, সবাই দেখো উদাহরণ 29 কি আছে, অঙ্কটা কি আছে দেখো, 1/x * x² + 1 হোল স্কয়ার। তাহলে এখানে কিভাবে ধরে নিবা?
ধরি 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। প্রথমটা হবে x, এর পরেরটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, তারপরেরটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখানে হবে a, এখানে হবে bx প্লাস c, এখানে হবে dx প্লাস e। এবার শোনো, এই a এর মান বের করার জন্য বলো তো x এর ভ্যালু কত বসাইতে হবে? বলো তো কত বসাইতে হবে? না a এর মান বের করার জন্য x এর ভ্যালু কত বসবে? বলো বলো। 0। হ্যাঁ 0, 0 বসবে। a এর মান বের করার জন্য x 0 বসবে। আর এইগুলোর জন্য কিন্তু সহগ সমীকৃত করতে হবে, এইগুলোর জন্য সহগ সমীকৃত করতে হবে। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এগুলোর জন্য সহগ সমীকৃত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছ। এই হলো অধ্যায় 2 আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আর অধ্যায় 2 এর যা বাকি আছে ওগুলো করার দরকার নাই, আমি এর আগেও বলছিলাম। যা যা দরকার এই অধ্যায় থেকে আমি সবই তোমাদের করিয়ে দিয়েছি, সবই করিয়ে দিয়েছি। যেগুলো বাকি রাখছি ওগুলাতে ধরারই দরকার নাই। ওগুলো যদি পরে কখনো আমাদের সুযোগ হয়, সময় হয়, তখন আমরা মন চাইলে করব, না হলে করব না। ওগুলো আপাতত ধরারই কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে